দেখুন, আমি শাকিল মাহমুদ খান বলছি। আজকে আপনাদের Google Ads নিয়ে ২ নাম্বার ক্লাস। আচ্ছা, এখানে আমরা তার আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা Google Ads এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং Ads এর অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেব। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি ১ম এ আছে অ্যাকাউন্ট, তারপর আছে দেখতে পারতেছি ক্যাম্পেইন। এখানে কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পেইন রান করতে পারবো। ঠিক আছে? আমাদের আছে গোল। গোলে দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা বলা আছে। আর ক্যাম্পেইন লেভেলে ছিল যে আমাদের ক্যাম্পেইনের সবকিছু আছে এখানে। আর টুলস এ দেখতে পারতেছি যে কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলা আছে। কিওয়ার্ড প্ল্যানার আছে, পারফরম্যান্স প্ল্যানার, রিচ প্ল্যানার আরো অনেক কিছু এখানে আছে। আর বিলিং এ কোনো কার্ড এড আছে কিনা তা চেক করতে পারি। আর অ্যাডমিন প্রিফারেন্স এ আমরা Google Ads এর নাম চেঞ্জ করতে পারবো। পরে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির মধ্যে আমরা অ্যাক্সেস দিতে পারবো। ঠিক আমরা আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি যে Google Ads অ্যাকাউন্টের স্ট্রাকচারটা কি আছে। Google Ads অ্যাকাউন্টে ১ম এই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ১ম এ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর এখানে ক্যাম্পেইন 1 আছে, ক্যাম্পেইন 2 আছে। এরকম অনেকগুলা ক্যাম্পেইন থাকতে পারে। ঠিক আছে? আমরা অনেকগুলা ক্যাম্পেইন রান করতে পারি। ক্যাম্পেইন 3 হতে পারে, ক্যাম্পেইন 4 হতে পারে। তো অ্যাকাউন্টের ভিতরে অনেক ক্যাম্পেইন থাকতে পারে। আর এখানে আছে এড গ্রুপ 1, এড গ্রুপ 2 আচ্ছা এই এড গ্রুপের মধ্যেও আবার থাকতে পারে অনেকগুলা হেডলাইন, ডেসক্রিপশন থাকতে পারে। এড গ্রুপের জন্য একটা ল্যান্ডিং পেজও থাকতে পারে। এড গ্রুপের জন্য একটা ল্যান্ডিং পেজও থাকবে। আর এই হেডলাইন, ডেসক্রিপশন এবং ল্যান্ডিং পেজের সমন্বয় উইথ এক্সটেনশনকে অ্যাডস বলা হয়। ঠিক আছে? তো কি বললাম? যে হেডলাইন, ডেসক্রিপশন এবং ল্যান্ডিং পেজের সমন্বয় উইথ এক্সটেনশনকে অ্যাডস বলা হয়। হয়তো এগুলো আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে। কিন্তু আমরা যখন একদম Google Ads এর ফুল প্লেলিস্টটা শেষ করব ইনশাআল্লাহ, আমরা ভিডিও দিতেই থাকবো। তখন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর না বুঝলে আপনারা আবার ভিডিওগুলা রিক্যাপ করবেন। একটু যাই, ক্যাম্পেইন এ একটু ক্লিক করি। এখন ওভারভিউ আমরা কিন্তু দেখতে পারতেছি। এটা কিন্তু আমরা নিউ Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে ইমপ্রেশন মানে কি বোঝাচ্ছে? একটা ওয়েবসাইটে যখন এড রান করা হয়, তখন কতজন মানুষ সেটা দেখতেছে সেটা হচ্ছে ইমপ্রেশন। মানে কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ইমপ্রেশন। এবং ক্লিক মানে কি বোঝাচ্ছে? যে কতজন মানুষ সেই লিঙ্কে ক্লিক করতেছে সেটা হচ্ছে ক্লিক। ঠিক আছে? আমি যদি একটু সার্চ করি যে প্লাম্বার ইন নিউ ইয়র্ক। দেখেন এই যে স্পন্সর লেখা আসছে না? স্পন্সর লেখা আসছে না? এটা হচ্ছে Google Ads এর মাধ্যমে আসছে। আর নিচে যদি যাই আমরা যে এগুলা মোটামুটি SEO করার মাধ্যমে এগুলা চলে আসছে নিচেরগুলা। তো আমি যদি একটু দেখি যে এখানে আমরা কি দেখতে পারতেছি? আমরা কিন্তু ১ম এই বলছি যে Google Ads এ একটা হেডলাইন থাকবে। এই যে হেডলাইন আছে। একটা ডেসক্রিপশন থাকবে। তারপরে কিছু এক্সটেনশন থাকবে। নিচেরগুলা হচ্ছে এক্সটেনশন। এখন আমরা যদি এই যে এই লিঙ্কে ক্লিক করলাম বা এখানে কোন জায়গায় ক্লিক করলাম সেটা হচ্ছে ক্লিকস। সেটা ক্লিক হিসেবে আসবে। কিন্তু এটা যদি আমাদের কাছে শো করে, জাস্ট এভাবে শো করতে হচ্ছে আমাদের ইমপ্রেশন। এবার SCPC টা কি? এখানে CTR টা কি? CTR টা হচ্ছে মনে করেন যে ১০০ জন দেখার পর কতজন ক্লিক করতেছে। মনে করেন এটা আমার কাছে শো করতেছে ১০০ জন মানুষ দেখছে এটা। এখন ১০০ জন দেখার পরে ধরেন যে ১০ জন ক্লিক করছে। ১০ জন এই লিঙ্কে ক্লিক করছে। তাহলে আমার CTR হবে কত? ১০%। আবার এখানে যদি একটু দেখি যে এখানে আছে এভারেজ সিপিসি। এভারেজ সিপিসি টা কি? গড়ে প্রতি ক্লিকে যত খরচ হয়, গড়ে প্রতি ক্লিকে যত খরচ হয় সেটা হচ্ছে এভারেজ সিপিসি। আর কস্টটা মানে কি বোঝাচ্ছে? কস্ট হলো টোটাল ক্যাম্পেইনে কত কস্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের কস্ট। এগুলা লাগবে না তো। আর কনভার্সনটা মানে কি বোঝাচ্ছে? কনভার্সন হচ্ছে যে লক্ষ্য নিয়ে অ্যাডস রান করছেন সেই লক্ষ্য অর্জিত হলে সেটা হচ্ছে কনভার্সন। লাইক আমি যদি একটু বলি যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন।
আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন এবং তারা হচ্ছে লিড চাচ্ছে। বলি যে লিড মানে কি? লিড হচ্ছে যে আমাদের যে বিভিন্ন কনট্যাক্ট পেজ আছে না? যেমন কনট্যাক্ট পেজে গেলাম, সেখানে কিন্তু আমাদের অনেক সময় ফার্স্ট নেম, লাস্ট নেম, পরে ফোন নাম্বার এগুলো চায়। এগুলো যদি কেউ ফর্মটা ফিল আপ করে সেটা হচ্ছে একটা কনভার্সন হবে। এখন ধরেন যে আপনি আপনার ক্যাম্পেইন থেকে লিডও চাচ্ছেন না বা সেলও চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে আপনাকে তারা কল করুক। তখন যদি কেউ আপনাকে কল করে সেটা আপনার কনভার্সন হলো। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনি যে উদ্দেশ্যে অ্যাডস রান করছেন সেটার উদ্দেশ্য যদি হাসিল হয় সেটা হচ্ছে কনভার্সন হলো। সেটাই হচ্ছে কনভার্সন। এখন আমরা জানি যে কনভার্সন রেটটা কি? কনভার্সন রেটটা হলো যে আপনার ওয়েবসাইটে আসার পরে যতজন মানুষ বা যত পার্সেন্ট মানুষ কনভার্সন হবে সেটাই হচ্ছে কনভার্সন রেট। কস্ট কনভার্সন এটা মানে কি? আপনার একটা কনভার্সন পেতে যত টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে কস্ট কনভার্সন। এখন আপনার ক্যাম্পেইন কিভাবে এনালাইসিস করবেন সেটা নিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করছি। ইনশাআল্লাহ আমরা প্লেলিস্টের মাধ্যমে মোটামুটি একটা ভালো ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে। আপনাকে যেমন এক্সটেনশন জানা লাগবে, বিডিং স্টেজ জানা লাগবে, কিওয়ার্ড নিয়ে জানা লাগবে, কিওয়ার্ড ম্যাচ টাইপ নিয়ে জানা লাগবে এবং আরো কি, কি লাগে এবং আমরা কিভাবে একটা পারফেক্টলি ক্যাম্পেইন রান করতে পারবো সেগুলা ইনশাআল্লাহ আমরা আস্তে ধীরে জানার চেষ্টা করব। তো আজ এতটুকুই থাকছে এবং স্টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।